ভাইয়ের স্মরণে আমরা হাদি ভাইয়ের উক্তিগুলো এই দেওয়ালে লিখতেছি। যেন হাদি কখনো না হারিয়ে যায়, যেন আসলে এক হাদির বদৌলতে কোটি হাদি যেন এই বাংলাদেশে জন্ম নেয়। হাদি বাংলাদেশে স্মরণীয় হয়ে থাকে। বাংলাদেশের মানুষের অধিকার এবং স্বপ্ন বাংলাদেশের রাজপথ বলি কিংবা পত্রপত্রিকা বলি, দেওয়াল বলি, সব জায়গায় স্মরণীয় হয়েছে। চাই যে হাদি ভাই যে উক্তিগুলো তা প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা ইয়াং জেনারেশন, প্রত্যেকটা জেনজি তার ধারণ করুক। শরীফ ওসমান হাদি বাংলার মানুষের কণ্ঠস্বর, বিপ্লবী কবি। আমরা গতকালকে কিছু আর্ট করছি, আজকে এই আমরা মহিলা কলেজে আসছি যে ওসমান ভাই যে কথাগুলো বলছে সেই কথাগুলো তুলে ধরার জন্য। আমরা জানি যে শহীদ শরীফ ওসমান হাদি, তাকে গুলিবিদ্ধ করা হয়েছিল, তারপর তিনি মারা গেছেন। ইনসাফের যে বাংলাদেশ তিনি প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন যে এমন একটি বাংলাদেশ 5ই আগস্টের মধ্য দিয়ে আমরা যে 54 বছরের আমাদের যেই বাংলাদেশে প্রাপ্তি অপ্রাপ্তি ছিল, সেই বাংলাদেশটাতে একটা নতুন কালচার তৈরি করা, একটি নতুন রাজনৈতিক বন্দোবস্ত প্রতিষ্ঠা করা। ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ভারত আমাদেরকে যেভাবে আমাদের দেশকে কুক্ষিগত করে রেখেছিল, সেই জায়গা থেকে তিনি ফিরিয়ে এনে একটি নতুন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠিত করতে চেয়েছিলেন। কিন্তু তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। তার স্মৃতি যেন আমরা আগামী প্রজন্মের মাঝে তুলে ধরতে পারি, তার এই বলিষ্ঠ কণ্ঠ যেন আমরা আসলে যে গণতন্ত্র পুনরুদ্ধারের যে সংগ্রাম তিনি চালিয়েছেন, সেই কণ্ঠস্বরকে যেন আসলে এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করা যায়, যেন হাদি কখনো না হারিয়ে যায়, যেন আসলে এক হাদির বদৌলতে কোটি হাদি যেন এই বাংলাদেশে জন্ম নেয় এবং যেন প্রতিষ্ঠিত হয়। সেই লক্ষ্যে আমরা নারায়ণগঞ্জে গ্রাফিতি অঙ্কন করতেছি। আমরা গতকালকেও করেছি, আজকে করতেছি এবং আগামীকালকেও আমরা এই করব চিন্তা করছি। এবং তার যেই সংগ্রাম, সেই সংগ্রাম আমরা জারি রাখবো এই বাংলাদেশে। শহীদ শরীফ ওসমান হাদিকে নিয়ে 24 এবং 25 ডিসেম্বর ইনকলাব মঞ্চের ঘোষণা অনুযায়ী যে গ্রাফিতির কার্যক্রম চলছে, সেই গ্রাফিতির কার্যক্রমের মাধ্যমে মূলত আমরা আমাদের হাদি ভাই যে চেতনা, যে প্রেরণা নিয়ে রাজপথে লড়ছিলেন, যে প্রেরণা নিয়ে এই জুলাই আগস্টের একজন মুখ হয়ে তিনি উঠেছিলেন, সেই প্রেরণা বাংলাদেশকে আধিপত্যবাদ মুক্ত করা, বাংলাদেশের সার্বভৌমত্বের জায়গা থেকে সেই অক্ষুণ্ণতা বজায় রাখা এবং মানুষকে স্বাধীন এবং সুন্দর একটি দেশ উপহার দেওয়ার জন্য যে কাজ করতেছিলেন, সেই কাজের প্রেরণা চেতনাগুলোকে ধরে রাখতেই আমরা হাদি ভাইকে স্মরণে রাখতে চাই। হাদি ভাইয়ের যে কথাগুলো আছে, সেই কথাগুলো, হাদি ভাইয়ের চলাফেরার যে চিত্রগুলো আছে, সেই চিত্রগুলোর মাধ্যমে আমরা মানুষকে এই কথাগুলোর মাঝে স্মরণীয় হয়ে রাখতে চাই। আজকের এই কর্মসূচি হচ্ছে আমাদের শরীফ ওসমান ভাইয়ের স্মরণে। আমরা চাই যে ওনার হত্যার সাথে যারা জড়িত তাদের দ্রুত আইনের আওতায় এনে বিচার করা হোক এবং সুষ্ঠু বিচার চাই। অবশ্যই তাদের ফাঁসি আমরা চাই। হাদি ভাইয়ের উক্তিগুলো যেগুলো সে বলেছিল, সেইগুলো আমরা আর কি আজকের এই দেওয়ালে লিখতেছি। হয়তো আওয়ামী লীগ একটি হাদিকে হত্যা করেছে, কিন্তু আওয়ামী লীগে একটা হাদিকে হত্যা করে লক্ষ লক্ষ হাদির জন্ম দিয়েছে এবং এই হাদি এই ভাইয়ের যে স্পিড ছিল, তার পরের প্রজন্মগুলোর আরও বেশি স্পিড থাকবে এবং একটা সময় গিয়ে বাংলাদেশ অবশ্যই আধিপত্যবাদ মুক্ত হবে এবং বাংলাদেশের প্রিন্সিপাল বাংলাদেশ হবে। ধন্যবাদ। ইনকিলাব মঞ্চ থেকে গতকালকে যেই কর্মসূচিটা দেওয়া হয়েছিল, যে শুক্রবার পর্যন্ত ওসমান হাদি ভাইয়ের স্মরণে ওনার যে বাণীগুলো আছে ওগুলা পুরো বাংলাদেশে আর্ট করা হবে। সো সেই উপলক্ষে আমরা গতকালকে কিছু আর্ট করছি, আজকে এই আমরা মহিলা কলেজে আসছি যে ওসমান ভাই যে কথাগুলো বলছে সেই কথাগুলো তুলে দেওয়ার জন্য, যে প্রত্যেকটা দেওয়ালে ট্রাই করতেছি আমরা আর্ট করার জন্য। আগামী বাংলার ইতিহাস বা বাংলাদেশে যখনই কোনো বিপ্লবের ইতিহাস লেখা হবে, যখনই মানুষ রাজনীতির আধুনিক যে রাজনীতিটা মানুষ আশা করে, সে আধুনিক রাজনীতিটা শিখবে এই বিপ্লবী কবি, রাজনীতিবিদ, লেখক ওসমান হাদি থেকে। সর্বোপরি ওসমান হাদির হত্যাকারীদের ফাঁসি চাই। যারা এই সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে তাদের একজন লোক যেন ছাড় না পায়,